তা আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা কন্টিনিউ করছি। ঠিক আছে, সেটা হচ্ছে তাহলে দেখো এই বেলফোর্স ল, হ্যাঁ এখানে কি বলছে যে ভেরি ইম্পর্টেন্ট, যে তোমার যেখানে তোমার ইয়ক বেশি আছে সেই জায়গায় কিন্তু ক্লিভেজ কম হবে। ফলে অবভিয়াসলি তোমার অ্যানিমাল পোল অ্যান্ড ভেজিটাল পোল, এই দুটোর মধ্যে ভেজিটাল পোলটা হচ্ছে ইয়ক ল্যাডের। এখন ব্যাপারটা কি হচ্ছে যে দেখা যাচ্ছে যে অ্যানিমাল পোলে ক্লিভেজটা হচ্ছে কিন্তু সেটা ভেজিটাল পোল অব্দি পৌঁছচ্ছেই না। তাহলে মানে কমপ্লিটলি একটা ব্লাস্টোমিয়ার কিন্তু দুটো ব্লাস্টোমিয়ারে কমপ্লিটলি ডিভাইড করছে না, বা একটা ব্লাস্টোমিয়ার কিন্তু দুটো আইডেন্টিক্যাল ডটার সেলসে ডিভাইড করছে না। তো দিস ইজ দ্য সিগনিফিকেন্স, যে ক্লিভেজ পারোটা বা ক্লিভেজ প্লেনটা তোমার ভেজিটাল পোল অব্দি পৌঁছচ্ছে না, বা ওটা ইয়ক ল্যাডেন বলে মেকানিক্যালি ওই জায়গাটায় কিন্তু আর কি স্টপ হয়ে যাচ্ছে। ওকে, সো নেক্সট হচ্ছে স্যাক্স রুল। স্যাক্স রুল এই জায়গাটা আমরা আসছিলাম, এখানে কি বলছে যে একটা ব্লাস্টোমিয়ার দুটো আইডেন্টিক্যাল ডটার সেল তৈরি করবে। এবার সেই দুটো আবার চারটেতে যখন ডিভাইডেড হবে তখন কিন্তু প্রথম ক্লিভেজ প্লেনটা বা প্রথম যে সেলস গুলো সেগুলো রাইট অ্যাঙ্গেলে থাকবে দ্বিতীয় ক্লিভেজ প্লেনের সাথে। এইটা একটু আমি ছবি দেখিয়ে তোমাদের বোঝাই। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো অদিতি? ইয়েস স্যার। আচ্ছা, এইখানে দেখো আমরা একটু এই উদাহরণটা থেকে বুঝি ব্যাপারটা। হ্যাঁ, অ্যানিমাল পোল ভেজিটাল পোল ছেড়ে দাও, প্রথমে কাটলাম এই দিক দিয়ে দুটো হলো, দ্বিতীয়টা কাটলাম কিন্তু একেবারে অন্য দিক দিয়ে রাইট অ্যাঙ্গেল। এই প্রথম যে কাটছি আর দ্বিতীয়টা যে কাটছি, এবার দেখো প্রথমটার সঙ্গে কিন্তু এইটা রাইট অ্যাঙ্গেলে, বোঝা গেল? এই যে চারটে হলো, প্রথম যে ক্লিভেজ পারোটা ছিল সেটা যেরকম ছিল, সেকেন্ড ক্লিভেজ পারোটা কিন্তু রাইট অ্যাঙ্গেলে। ওকে, সো এই চারটে হলো, এবার দেখো থার্ডটা আবার এইটার রাইট অ্যাঙ্গেলে, তো তখন আটটা তৈরি হলো। বেসিক্যালি এই আটটা কিন্তু ইকুয়াল, মানে আমরা যদি ধরে নিই আটটা ইকুয়াল। এইবারে মানে এটা যদিও এখানে উদাহরণটা আমার মনে হচ্ছে ইয়ে দেয়া আছে, মেরিডিওনাল প্লেন অফ ক্লিভেজের ইয়ে করে দেয়া আছে, সো মে নট বি ওটার সঙ্গে খাপ খেতে পারে না, সেই খাপ খাওয়ানোটা আমার উদ্দেশ্যও নয়। আমার উদ্দেশ্যটা হচ্ছে বোঝানো ব্যাপারটা যে দুটো ব্লাস্টোমিয়া দুটো আইডেন্টিক্যাল সেলে প্রথমে ভাগ হবে, বিভাজিত হবে, এবং এই বিভাজনের পর দ্বিতীয় যখন ওটা কাটবে তখন প্রথম যে সেলটা ছিল সেটার সঙ্গে কিন্তু রাইট অ্যাঙ্গেলে চলে আসবে গিয়ে হচ্ছে ক্লিভেজ ফারোটা। ঠিক আছে, এই দুটো ল খুব ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটা কি ল আছে না, আরেকটা হচ্ছে গিয়ে হার্টউইগস ল। হার্টউইগস লটা ইম্পর্টেন্ট কেন? হার্টউইগস ল বলছে যে নিউক্লিয়াসের কিন্তু একটা ইনফ্লুয়েন্স আছে অন ক্লিভেজ, মানে দ্য পজিশন অফ দ্য নিউক্লিয়াস, ঠিক আছে, ডিটারমাইন্স দ্য প্লেন অফ দ্য ক্লিভেজ অর দ্য cleavage furrow, direction of the cleavage furrow. The position of the nucleus determines the plane of the cleavage or the direction of the cleavage furrow. কিভাবে না, বলছে যে আমরা যদি একটা সেল ভাবি তাহলে ইউজুয়ালি কি, হ্যাঁ তার মধ্যে প্রোটোপ্লাজম আছে, তাহলে এই প্রোটোপ্লাজমের যে একটা লং অ্যাক্সিস বা প্রোটোপ্লাজমের যে লং অ্যাক্সিস সেটা কিন্তু কোয়েনসাইড করবে গিয়ে হচ্ছে মাইটোটিক স্পিন্ডেলের লং অ্যাক্সিসের সাথে। এইবার এইটা একটু তোমাদেরকে বোঝানো ডিফিকাল্ট হবে, কিভাবে আমরা বোঝাতে পারি? আচ্ছা, লাউ, ভেরি গুড, তোমরা লাউ দেখেছো? হেডফোন লাগিয়ে দিতে হবে? হ্যাঁ, তোর নেটে পড়াচ্ছি। তোমরা লাউ দেখেছো? হ্যাঁ দেখেছো তো উৎসাহ। আচ্ছা, এইবারে একটা জিনিস ভাবো, সেটা হচ্ছে যে লাউটা কিন্তু ওভাল শেপ হয়, তাই তো? লাউটা ওভাল শেপ হয়। এইবারে যেটা এখানে বলতে চাইছে সেটা হচ্ছে আমরা যদি ধরে নিই
যে নিউক্লিয়াসটা মাঝামাঝি আছে, আর বাকি লাউয়ের যে কন্টেন্টটা আছে বা পেঁপের যে কন্টেন্টটা আছে, এই পুরোটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে লং অ্যাক্সিস যেটা মানে একটা মোটার থেকে অন্য দিকটা অবধি, এই অ্যাক্সিসে কিন্তু মাইটোটিক স্পিন্ডলটা তৈরি হবে। ঠিক আছে, কারণ প্রোটোপ্লাজমের লং অ্যাক্সিস তো এটা, এবং মাইটোটিক স্পিন্ডলটাও কিন্তু এই অ্যাক্সিসেই তৈরি হবে। ওকে, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমরা যদি একটা লাউকে ভাবি সেটা ডিভাইড করছে, হ্যাঁ, সেটা ক্লিভেজ হচ্ছে, তাহলে সেটা কিন্তু মাঝামাঝি থেকে ক্লিভেজটা হবে। কিভাবে একটু ইমাজিন করে দেখো, লং অ্যাক্সিসটা হচ্ছে কোনটা, অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অফ দ্য লাউ। লাউয়ের ইংরেজি কি? বটল গরু, তাই তো? আচ্ছা, ঠিক বললাম অদিতি? হ্যাঁ স্যার। মানে আমার ইংরেজি গুলো একটু কম, একটু দক্ষতা কম, যাই হোক। না স্যার, আপনি এবার কোনোদিনই না। এবার এবার পেঁপে বা পাপায়া, তার কি কেসটা হচ্ছে, যে ওই প্রোটোপ্লাজম, যেটা ওই প্রোটোপ্লাজমের লং অ্যাক্সিসটা দ্যাট अगेन কোইনসাইডস উইথ দ্য অ্যাক্সিস অফ দ্য মাইটোটিক স্পিন্ডল। তার মানে কি, দুটো যে পোল, মানে গাছ থেকে যে বোটাটা দিয়ে ঝুলছিল সেই দিকে এক সেট ক্রোমোজোম যাবে, আর তার উল্টো দিকে এক সেট ক্রোমোজোম যাবে। তাহলে সেক্ষেত্রে ক্লিভেজ পারোটা কোথায় হবে? থ্রু দ্য ইকুইটোরিয়াল প্লেন, মানে মাঝামাঝি হবে। এই ব্যাপারটা মাথায় ঢুকলে একটু বলো কিন্তু আমায়। এই ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে তো? মানে লং অ্যাক্সিস অফ দ্য প্রোটোপ্লাজম কোইনসাইড উইথ দ্য লং অ্যাক্সিস অফ দ্য মাইটোটিক স্পিন্ডল। তাহলে যেটা বলছি, গাছের থেকে যে বোটা দিয়ে ঝুলছিল সেই দিকে এক সেট ক্রোমোজোম গেল, উল্টো দিকে এক সেট ক্রোমোজোম এলো। তাহলে দেখা যাবে ক্লিভেজটা কিন্তু মাঝামাঝি হচ্ছে, মানে লাউটাকে যদি আমি মাঝামাঝি করছি সেইভাবে হচ্ছে। যার জন্য কি বলছে, the long axis of the protoplasm has the tendency to cut transversely, মানে ক্লিভেজ প্লেন যেটা, হ্যাঁ, সেইটাকে কিন্তু ট্রান্সভার্স, মানে পরিষ্কার ভাষায় হচ্ছে একে অপরের সাথে মোটামুটি একটা 90 ডিগ্রি রিলেশন আছে। ঠিক আছে, তো এইভাবে নিউক্লিয়াসের পজিশনটা কোথায় সেটা কিন্তু খুব বিয়েভাবে ডিফাইন করছে ক্লিভেজটা কিভাবে হবে। The position of the nucleus defines the plane of the cleavage. So it's just an example where the nucleus is situated at the center. The nucleus is situated at the center, and the mitotic spindles are formed to the polar axis. And after karyokinesis, the chromosomes or the chromatids, sister chromatids, they move towards the pole, and the cleavage plane or the cleavage furrow is toward the equator. Okay, so these are three important rules. এবারে different types of egg আছে, তার উপর different types of cleavage হয়, হ্যাঁ, সেগুলোকে ব্যাখ্যা করা যায় ইত্যাদি। আমি বলেইছি একটা পার্সপেক্টিভ নিয়ে আজকে ক্লাস করছি। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা চলে আসছি গিয়ে হচ্ছে টাইপস অফ ক্লিভেজে। আমরা এইভাবে দেখবো যে হলোপ্লাস্টিক ক্লিভেজ, মেরোপ্লাস্টিক ক্লিভেজ আর ট্রানজিশনাল ক্লিভেজ। হলোপ্লাস্টিক ক্লিভেজটা মানে হচ্ছে কি, যে যখন তোমার যে এগটা আছে সেটা এন্টায়ারলি ডিভাইড হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা এন্টায়ারলি ডিভাইড হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি হলোপ্লাস্টিক ক্লিভেজ। এবার এগের কোনো একটা জায়গা যদি খুব বেশি ইয়ক ল্যাডেন হয়, if a portion of the egg is highly yolk laden so that the cleavage furrow cannot even reach it, তাহলে কিন্তু holoblastic cleavage হবে না। You got it? Because in case of holoblastic cleavage, the entire egg divides. If this division is equal, হ্যাঁ, মানে এমন ভাবে ভাগ হলো, ঠিক আছে, একটা পেয়ারা অর্ধেক এ পেলো অর্ধেক ও পেলো, তখন সেটাকে আমরা বলবো হলোপ্লাস্টিক ইকুয়াল ক্লিভেজ। ঠিক আছে, এটাকে আমরা বলি যে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। বাইল্যাটারালি সিমেট্রিক্যাল হতে পারে
বা রেডিয়ালি সিমেট্রিক্যাল হতে পারে, হ্যাঁ, অর তোমার স্পাইরালি সিমেট্রিক্যাল হতে পারে। লেটস নট গো ইনটু দ্যাট, কারণ এখন তাহলে ওই ধরনের ক্লিভেজ গুলো বলতে হবে। ওকে, সো বাট ইট ইজ সিমেট্রিক্যাল, কেন না দুটো হাফ কিন্তু মানে ইকুয়াল হচ্ছে। আবার এরকম হতে পারে যে একটা বা যে টেন সেলটা ছিল এমন দুটো অপত্য কোষ তৈরি করলো যাদের সাইজ কিন্তু আলাদা, দুটো অপত্য কোষের কিন্তু সেম সাইজ নয়, সেক্ষেত্রে সেটাকে আনইকুয়াল ক্লিভেজ করছে। কিন্তু সেম সাইজ নয় বা আনইকুয়াল হলোব্লাস্টিক ক্লিভেজ মানে কিন্তু এইটা নয় যে যেটা জনিত্র কোষ ছিল সেটা বিভাজনটা পুরো হচ্ছে না, বিভাজনটা কিন্তু পুরো হচ্ছে। হ্যাঁ, the division is absolutely complete, but the daughter cells are not equal. Okay, the division is absolutely complete, but the daughter cells are not equal in size. Okay, নেক্সট আমরা চলে আসছি কি হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। এইবারে দেখো সমস্যাটা এইটা যে আমরা যেটা বেলফোর্স লতে দেখলাম বা বলফোর্স লতে দেখলাম সেটা হচ্ছে যে যখন অ্যানিমাল পোল আর ভেজিটাল পোল দুটো পোল থাকছে এবং ভেজিটাল পোলটা ইয়ক ল্যাডেন হচ্ছে, সেক্ষেত্রে একটা সমস্যা দেখা যাচ্ছে। হ্যাঁ অদিতি কি বলবে বলো। না স্যার, সরি, ওটা বাই চান্স। আচ্ছা, যখন অ্যানিমাল পোল আর ভেজিটাল পোলটা দুটো মানে ভেজিটাল পোলটা ইয়ক ল্যাডেন থাকছে তখন একটা সমস্যা দেখা যাচ্ছে। ঠিক আছে, কি সমস্যা দেখা যাচ্ছে তখন বলা যাচ্ছে যে এই ভেজিটাল পোলটা এতটাই ইয়ক ল্যাডেন যে প্লেন অফ ডিভিশন, যেটা মানে সোজা কথা হচ্ছে যে ক্লিভেজের যে প্লেনটা ওটা পেরিফেরি মানে চতুর্দিক মানে ভেজিটাল পোলের এন্ড অব্দি রিচই করতে পারছে না। ঠিক আছে, যার জন্য কিন্তু ক্লিভেজটা কমপ্লিট হচ্ছে না, এইটাকে বলা হচ্ছে গিয়ে মেরোপ্লাস্টিক ক্লিভেজ। এবার এরও অনেক ভাগ আছে, সেই ভাগে আমি যাচ্ছি না, আমি তোমাদের আবার একটা মেটেরিয়াল দিয়ে দেবো, যার ইচ্ছে হবে পড়ে নিও। এখন আমাদের আপাতত 21-22টা তো উতরোতে হবে না, তোমরা উল্টো পাল্টা লিখবে তারপর সেটা আমাদের একটা চাপ হয়ে যাবে, তার থেকে আপাতত 21-22-এই ফোকাস রাখো। ঠিক আছে, এবং তারপর হচ্ছে গিয়ে ট্রানজিশনাল ক্লিভেজ। এই ট্রানজিশনাল ক্লিভেজটা হচ্ছে গিয়ে দিস ইজ কাইন্ড অফ আ অ্যাটিপিক্যাল ক্লিভেজ, যেটাকে আমরা পুরোপুরি হলোব্লাস্টিকও বলছি না মেরোব্লাস্টিকও বলছি না, বাট দুটোর মাঝামাঝি একটা ট্রানজিশনাল স্টেজ নিয়ে নিচ্ছে। ওকে, সো ভেরি ইম্পর্টেন্ট হলোব্লাস্টিক অ্যান্ড মেরোব্লাস্টিক ক্লিভেজ, অ্যান্ড অলসো যে এই যে লস গুলো আমরা পড়লাম, দিস লস অফ ক্লিভেজ, ইট ইজ অলসো ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে আমি আর বেশি কিছু বলবো না, আমরা এন্ডি করে দেব। কারোর যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে